বউদের কি কাজ? প্রতিদিনই রান্নাবান্না করা, নিট অ্যান্ড ক্লিন করে ঘরটা গুছানো, পরিপাটি রাখা, এই আর কি। তারপরও কিন্তু তাদের কোনো ছুটি নেই। প্রতিদিন রান্না করি আর জামাইয়ের নামে কত বদনাম করি, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। ও আচ্ছা, ভালো থাকার কথা তো বলা যাবে না, কে আবার কখন নজর লাগাই দেয়। আবার খারাপ আছি সেটাও বলা যাবে না, বলা তো যায় না কে আবার কখন লবণ ছিটাইয়া দাঁড়াইয়া মজা দেখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পর একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই ভিডিওর লাস্টে মজার কিছু কথা আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই শুনতে পারবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। আচ্ছা যাই হোক, আমার হাজবেন্ড আজ আমাকে বলল আজ তোমার ছুটি, আজ ঘরে যা রান্না হবে সেটা আমিই করব। যেই কথা সেই কাজ, সে রান্না ঠিকই করছে, কিন্তু বউদের কি আর ছুটি হয় বলুন তো? ঘুম থেকে উঠেই গৃহিণীদের প্রথম কাজ শুরু হয় মশারি খোলা, তারপর জানালাটা খুলে দেওয়া, দরজাটা খুলে দেওয়া, ঘর ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া, ইত্যাদি ইত্যাদি। তারপরে সকালে নাস্তা বানানো, দুপুরে কি রান্না হবে সেটা ফ্রিজ থেকে বের করা, মনে করে মশলাটা বের করা, হবে না ওই গৃহিণীদের মাথায় থাকে। আচ্ছা যাই হোক, আজকের বিষয়টা কিন্তু একটু আলাদা। যেহেতু দুপুরে আমার রান্নাটা করতে হয়নি, আমার হাজবেন্ডই করছে, কিন্তু রান্নার সবকিছু রেডি করার দায়িত্ব আমারই ছিল। দেখছেন না, বসে বসে ডিরেকশন দিচ্ছি আর ভিডিও করছি। আচ্ছা, বসে বসে ডিরেকশন দেওয়াটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যেই পড়ে। এত কথার মধ্যে আমার আসল কথাটা বলাই হয়নি, হয়তো বা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। তারপর আমি বলি, আজ কিন্তু আমরা মাটির চুলায় রান্না করছি। আজ রান্না করছি গরুর মাংস, ভাজি আর ডাল। আমি প্রায় রান্নার ভিডিওতে বলে থাকি আমার মাটির চুলা রান্নাটা ভীষণ পছন্দ। আমি মাটির চুলা রান্না করতে পছন্দ করি এবং মাটির চুলার রান্নাটা খুব ভালো হয়। আমরা বিশেষ প্রোগ্রাম বা অনুষ্ঠানে দেখে থাকি বাবুর্চিরা কিন্তু মাটির চুলায় রান্না করে, আর সেই রান্নাটা খেতেও অনেক ভালো লাগে। আর এই কারণে আমার মাটির চুলার রান্নাটা ভীষণ পছন্দ। কথায় কথা পারে, ভালো কাজে লাগে ধৈর্য। রেসিপিটার কালারটা দেখলেই কিন্তু মনে হচ্ছে বড় কোনো অনুষ্ঠানে বাবুর্চি রান্না করেছে। হ্যাঁ, বাবুর্চি তো রান্না করেছে, আমার ঘরের বাবুর্চি। বড় বলের থেকে ছোট বলে বেড়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য। আর এই যে দেখছেন, আমি ঢং করে প্লেট সাজাচ্ছি নিজে খাবো বলে। আমি কখনো খাওয়ার ভিডিও করিনি, আজকে প্রথম করলাম। আমি খেয়ে রেজাল্ট বলছি কেমন হয়েছে। আলুটা মোমের মতো গলে গিয়েছে, মাংসটা খুব সুন্দর সফট হয়েছে, আর স্বাদের কথা কি বলবো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যত পরিশ্রম করেন না কেন, পেট শান্তি তো দুনিয়া শান্তি। আর এই খাওয়ার জন্য আমরা এত পরিশ্রম, এত কষ্ট করি, কখনো খাবার অপচয় করবেন না। সেটা হতে পারে পানীয়। এক মুঠো ভাতের পিছনে কতটা পরিশ্রম সেটা কি আমরা জানি? জানলে আসলে আমরা অপচয় করতাম না। অপচয় নিজেও করি না এবং কেউ করুক সেটাও পছন্দ করি না। আমরা অপচয় থেকে বিরত থাকি।